সকাল ৬টার সময় ঘুম ভেঙে গেল, তো বাইরে ব্যালকনির দিকে তাকিয়ে এত সুন্দর ভিউ দেখে আর ঘুমোতে ইচ্ছা হলো না, ব্যালকনিতেই বসে পড়লাম। মুন্নারে একটু ঠান্ডা আছে, আর আমি আমাদের ড্রাইভার কাকুকে জিজ্ঞেস করেছিলাম যে মুন্নারে অ্যাকচুয়ালি ঠান্ডাটা কখন থাকবে। মানে এখন হচ্ছে তোমার দিস ইজ অক্টোবরে হালকা ঠান্ডা, মানে এখন 18 ডিগ্রিজ 16 ডিগ্রিজ মিনিমাম টেম্পারেচার, বাট বললো যে ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারিতে খুব ঠান্ডা পড়ে। তো তোমরা যদি মুন্নারে ট্রিপ প্ল্যান করতে চাও আর তোমরা ঠান্ডাতে আসতে চাও, দেন দ্যাট ইজ ইয়োর টাইম। আমি কালকে মুন্নার স্পাইস গার্ডেন থেকে এই কফিটা নিয়েছি, ইনস্ট্যান্ট কফি পাউডারের মতনই এটা। তো এটা এখন আমি ট্রাই করতে চাই, দেখি কেমন খেতে। আমাদের যে দোকানে ইনস্ট্যান্ট কফি পাউডারগুলো পাওয়া যায় ওগুলোর মতন অতটা স্ট্রং লাগলো না আমার, ইটস লাইট। সো যারা স্ট্রং কফি খেতে প্রেফার করো তাদের হয়তো অতটা ভালো লাগবে না, বাট ইটস ওকে, নট ব্যাড। আজকে বেরোনোর আগে চলো ব্রেকফাস্টটা করে নিই। দেখো ব্রেকফাস্টে আজকেও অনেক অপশন আছে, ইডলি, বড়া, পুরি, সবজি, ফ্রেশ কাট ফ্রুটস, টি, কফি, সফট রোল, সাম্বার, কর্নফ্লেক্স, হট মিল্ক, ব্রেড উইথ জ্যাম অ্যান্ড বাটার, জুস, অনেক অপশনসই আছে। স্টিমড বানানা দেখি কেমন হয়, ফার্স্ট টাইম খাবো আমি স্টিমড বানানা। চলবে না। রেডি হয়ে গেছি, এখন আমরা আজকে আমাদের মুন্নারে সাইট সিইং এর প্ল্যান আছে, বেশ অনেকগুলোই ট্যুরিস্ট স্পটস কভার করব। সো লেটস বিগিন আওয়ার ডে। কলকাতা টু কেরালা ট্রিপের আগের ভ্লগগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখো। তো চলো আজকে আমরা বেরিয়ে পড়ি মুন্নার এক্সপ্লোর করতে। মুন্নার যেহেতু কেরালার হিল স্টেশন, এখানে রাস্তার সিনিক বিউটি কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর টি প্লান্টেশন, তাই কিছুক্ষণ পরপরই মনে হচ্ছে গাড়ি দাঁড় করিয়ে কটা ছবি তুলে নিই। আজকে আমাদের আইটনারিতে 2-3টে ট্যুরিস্ট স্পটস আছে। তো আজকে আমাদের প্রথম স্টপ রোজ গার্ডেন, একটু বেশিই ভিড় হয়েছে দেখছি। রোজ গার্ডেনের নাম শুনে তো ভেবেছিলাম খালি বিভিন্ন ধরনের রোজ থাকবে, কিন্তু ঢুকে দেখি নানান ধরনের ফুলের গাছ। রোজ তো আছেই, কিন্তু তার সাথেও ভ্যারাইটি অফ প্লান্টস। অনেকটা বড় এরিয়া নিয়ে রোজ গার্ডেন, আর ভীষণই সুন্দরভাবে সাজানো আছে। ছবি তোলার জন্য আলাদা করে স্পটস বানিয়ে দিয়েছে, আর ক্যামেরাম্যানরাও আছে, 100 টাকা করে নিচ্ছে পার পিকচার। খুবই সুন্দর জায়গা, কিন্তু পায়ে ব্যথা থাকলে সমস্যা আছে, কারণ গার্ডেনটা পাহাড়ের স্লোপে বানানো, তাই সিঁড়িগুলো বেশ খারাপ। কি সুন্দর ভিউ দেখো, এই জায়গাটা দাঁড়িয়ে অনেকেই কিন্তু ফটোশুট করছে, প্রি ওয়েডিং ফটোশুটও হচ্ছে এখানে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, রোজ গার্ডেনের গাছগুলো মানে যেগুলো টবের মধ্যে আছে সেগুলো শুধুমাত্র ডিসপ্লের জন্য না, এগুলো আমরা কিনতেও পারবো। শুধু ফুলের গাছ না, আরো বিভিন্ন ধরনের পাতাবাহার আরো অন্য অন্য গাছ আছে। তো গার্ডেনের সঙ্গে এটা একটা নার্সারিও বলতে পারো। রোজ গার্ডেনটা ঘুরলাম, প্রচুর ফুল, প্রচুর, এত বিভিন্ন ধরনের ফুল, খুবই ভালো লাগলো। তোমরা তো দেখছোই কি সুন্দর। সো আর এখানে কিন্তু এন্ট্রি টিকিট 50 রুপিস পার হেড। আমার তো রোজ গার্ডেন ভীষণই ভালো লেগেছে, কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার পাহাড়ি রাস্তা কি যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আর খুবই অদ্ভুত সুন্দর লাগে যে প্রত্যেকটা পাহাড়ের সিনিক বিউটি আলাদা, কোনো হিল স্টেশন ঠিক তুলনা করা যায় না, প্রত্যেকটা জায়গার সৌন্দর্য আলাদা। যেমন দার্জিলিং এর টি প্লান্টেশন কিন্তু মুন্নারের টি প্লান্টেশন থেকে একদম আলাদা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বলবো দার্জিলিং এর থেকেও মুন্নারেরটা দেখতে বেশি সুন্দর। এখানকার গাছের রঙগুলো একটু বেশি সবুজ লাগছে। তো আমাদের এখন কিউটেস্ট রোড ব্লক হয়েছে, সেটা হচ্ছে একটা এলিফ্যান্ট রোড ক্রস করছে, তাই এখন ট্রাফিক জ্যাম হয়ে আছে। ওয়াও, তিনটে, এই তো তিনটে। প্রথমে ভাবলাম হয়তো একটা হাতি রাস্তা ক্রস করছে, কিন্তু তারপর দেখি পরপর 3টে হাতি এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলে গেল। এত সুন্দর দৃশ্য আমি লাইফে প্রথমবার দেখলাম, খুবই ভালো লাগলো। আজকের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট ইকো পয়েন্ট, মাথা পিছু 10 টাকা করে এন্ট্রি ফি আছে।
আমি জানি না কেন কি ইকো পয়েন্ট বলা হচ্ছে, কারণ কি ইকো তো একদমই হচ্ছে না, মানে এর থেকে মনে হয় আমাদের রুমে বেশি ইকো হয়, কিন্তু হ্যাঁ জায়গাটা খুব সুন্দর। এখানকার স্কুলের বাচ্চারা এসেছে ঘুরতে, ইকো পয়েন্টে এসে ভীষণ জোরে চিৎকার করছে, কিন্তু একদমই ইকো হচ্ছে না। যাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর, দেখতেই পারছো তোমরা, এত সুন্দর ভিউ, লেক আর পেছনের পাহাড় দিয়ে বেশ মনোরম পরিবেশ। মুন্নার কিন্তু দু-রাত্রি থাকার মতন বেশ সুন্দর জায়গা। একদিন ফর সাইট সিইং আর একটা দিন রাখলে সারাদিন রেস্ট করার জন্য, মানে সারাদিন হোটেলে রিল্যাক্স করলে আর বিকেলে একটু আশপাশটা ঘুরে দেখলে। মুন্নারে আসার দিন দেখেছিলাম একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, সেখানে নাকি জিপ লাইনিং হয়। আমাকে আমার মা জিপ লাইনিং করতে দেবে না, তাই আর অ্যামিউজমেন্ট পার্কে যাওয়া হলো না। বন্ধুদের সাথে আসলে অবশ্যই জিপ লাইনিংটা করতাম। রাস্তার ধারে একটা ভীষণ সুন্দর ভ্যালি মতন দেখে দাঁড়ালাম। এখানে নাকি অনেক সিনেমার শুটিং হয়, কিন্তু ট্যুরিস্টদেরকে ওই ভ্যালির ভেতরে ঢুকতে দেবে না। এরই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেল, তাই ওই জায়গায় 2 মিনিটের বেশি দাঁড়াতে পারলাম না। আমাদের আইটিনারিতে 2টো ড্যাম আছে, কুন্ডালা ড্যাম আর মাত্তুপেটি ড্যাম। মাত্তুপেটি ড্যামে বোটিংও আছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে আমরা আর এখানে দাঁড়াচ্ছি না, কারণ বৃষ্টিতে বোটিংও হবে না। ড্যাম তো ঘোরা হলো না, কিন্তু মুন্নারে এসে টি ফ্যাক্টরিতে তো যেতেই হবে, তাই আমরা চলে এসেছি মধুপট্টি টি ফ্যাক্টরি। টি ফ্যাক্টরিতে তোমার এন্ট্রি ফি পার হেড 120 রুপিস করে নিচ্ছে। 30 মিনিটের এক্সপ্লেনেশন করবে, তার মধ্যে 15 মিনিটে একটা ভিডিও দেখাবে ওরা, বাকি 15 মিনিট চা বানানোর প্রসেসিংটা দেখাবে। আর ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড না, তাই তোমাদের দেখাতে পারছি না। সকাল 9টা থেকে রাত 8টা অবধি টি ফ্যাক্টরি খোলা। 2টো ভাষা, ইংলিশ আর মালায়ালামের শো হয় এখানে অল্টারনেট করে। টি ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আমরা টি খাচ্ছি। আমি নিয়েছি সিনামন টি আর দিদি নিয়েছে জিঞ্জার টি। টি ফ্যাক্টরিতে শো দেখার পর সবাই এখান থেকে চা কিনে খাচ্ছে, কিন্তু চায়ের দাম বাইরের থেকে বেশি আর এমন কিছু ভালো না। যাই হোক, আমরা ভাবলাম একটু চা বাগানের ভেতরে ঢুকে কটা ছবি নেব, কিন্তু এখানে সেটাও অ্যালাউড না। চা বাগানে ছবি না তুলতে পেরে মনে একটু কষ্টই হলো, কারণ কি আমি আর দিদি বেশ অনেকগুলো পোজ দেব ভেবে রেখেছিলাম, কিন্তু কি আর করা যাবে, মুন্নারে হলো না। সো ঠিক আছে, দার্জিলিং এ গিয়ে সেই পোজগুলো দেব। বৃষ্টি হওয়ার পর যেন আরো বেশি সুন্দর লাগছে, গাছগুলো মনে হচ্ছে যেন হঠাৎ করে আরো সবুজ হয়ে গেছে, আর ওয়েদারটাও পুরো চেঞ্জড। একদম সকালবেলা গরম লাগছিল, এখন বেশ প্লেজেন্ট। আমরা এখন লাঞ্চে এসেছি। আজকে আমার এখানকার বিরিয়ানি টেস্ট করার আছে, সো দেখি সাউথ ইন্ডিয়ার বিরিয়ানি কেমন। আমাদের ড্রাইভার দাদাকে বললাম যে বেশ ভালো বিরিয়ানি দোকানে নিয়ে যেতে, আর উনি বললেন আলিবাবা অ্যান্ড 41 ডিশেস নাকি এখানকার বেস্ট। মেনুটা দেখো, দাম ঠিকঠাকই আছে, খুব একটা বেশি না। আমি ছাড়া আর কেউ বিরিয়ানি অর্ডার করলো না, আমি রিস্কটা নিলাম। কেরালার বিরিয়ানি সাদা ভাত আর উপর একটা পাঁপড় দিয়েছে। কলকাতার বিরিয়ানি থেকে একদমই আলাদা হবে সেটা তো আমি জানি, কিন্তু দেখা যাক কেমন হয়। আর ডেজার্টে আমরা অর্ডার করেছি কুনাফা। এখানে সব রেস্টুরেন্টে আরাবিক খাবার খুব ভালো পাওয়া যায়। কলকাতার বিরিয়ানির সাথে তুলনা করলে চলবে না, কিন্তু আমার থালাসেরি বিরিয়ানি মানে কেরালার বিরিয়ানি ভালোই লেগেছে। আর এটা চিকেন দিয়ে পোলাও খেলে যেরকম হয় ওরমই লাগলো। তো আজকের মতন আমাদের মুন্নারে সাইট সিইং কমপ্লিট। আমরা এখন হোটেলে ফেরত যাচ্ছি। আমাদের আজকে হাফ ডে প্রোগ্রাম ছিল, তো এবার হোটেলে গিয়ে আরাম করার জন্য অনেক টাইম। সো আজকের ডিনারে দেখো কি কি আছে। টম ইয়াম ভেজ স্যুপ, ভেলভেট চিকেন কর্ন স্যুপ, রুটি আর কেরালা পরাঠা। কেরালা পরাঠাটা অনেকটা লাচ্ছা পরাঠার মতন, এই হোয়াইট কালারের পরাঠাটা। বিভিন্ন ধরনের আচার, ভাত, ডাল, পাঁপড়, পোলাও, চিলি পটেটো, নানান ধরনের ভেজ আইটেমস। এখানে নন ভেজ থেকে ভেজ আইটেমসই বেশি। লাইভ কাউন্টারে আপ্পাম বানিয়ে দিচ্ছে, আর আছে ভ্যানিলা আইসক্রিম, গোলাপ জামুন। ডিনার টাইম। সবার আজকের ডিনার খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল, তাই তো মা? কেমন খেলে? ভালো করে খিরখির গন্ধ বেশ না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের মুন্নার ভালো লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। সো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।